দাখিল পরীক্ষার্থী 2025 হাজির হয়েছি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সর্বশেষ ফাইনাল সাজেশন নিয়ে, যেটা তোমরা শতভাগ কমন পাবে। এবং এখানে রয়েছে রিডিং এবং রাইটিং এর সাজেশন, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ সাজেশন রয়েছে আমার এখানে। এই সাজেশনটি তোমরা নিশ্চিত কমন পাবে, যেটা পূর্বের সাজেশনগুলো তোমরা দেখেছো যে প্রত্যেকের সাজেশনই কিন্তু আমাদের কমন পড়ে। তারই ধারাবাহিকতায় ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে হাজির হয়েছে। এবং এই পরীক্ষাটি তোমাদের অনুষ্ঠিত হবে 27 তারিখ রবিবার। আশা করি তোমরা এর ভিতরে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। সাজেশনের শুরুতে রয়েছে মার্ক ডিস্ট্রিবিউশন। এই সাবজেক্টটিতে তোমাদের নাম্বার থাকবে 100, যেখানে সেকশন এতে রয়েছে রিডিং 50 মার্ক। নাম্বার 1-এ থাকবে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, যেখানে তোমাকে 60টি এমসিকিউ দেওয়া হবে, প্রত্যেকটিতে 1 নম্বর করে, সর্বমোট 7 নম্বর, এবং এটা থাকবে সিন প্যাসেজ থেকে। এরপরে নাম্বার 2-এ থাকবে অ্যান্সারিং কোশ্চেন, সেখানে তোমাকে 5টি প্রশ্ন দেওয়া হবে, প্রত্যেকটিতে 2 নম্বর করে, সর্বমোট 10 নম্বর, এটাও থাকবে সিন প্যাসেজ থেকে। নাম্বার 3-এ থাকবে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ, যেখানে তোমাদের 5 মার্ক, এবং এটা থাকবে সিন প্যাসেজ থেকে। নাম্বার 4 ইনফরমেশন ট্রান্সফার, যেটা তোমাকে 5টিতে 5 নম্বর থাকবে, এটা থাকবে আনসিন প্যাসেজ থেকে। নাম্বার 5 সামারাইজিং, এখানে তোমাদের 10 নম্বর, এটা থাকবে আনসিন প্যাসেজ থেকে। নাম্বার 6 ম্যাচিং, 5টিতে 5 নম্বর, এটা আনসিন প্যাসেজ থেকে। এরপরে 7 নম্বরে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স, এটাতে তোমাদের 8 নম্বর, এটাও থাকবে আনসিন প্যাসেজ থেকে। এরপর রয়েছে সেকশন বি রাইটিং, এটাতে তোমাদের 50 মার্কস। নাম্বার 8-এ থাকবে তোমাদের রাইটিং প্যারাগ্রাফ, এটাতে তোমাদের 10 নম্বর। নাম্বার 9-এ থাকবে কমপ্লিটিং এ স্টোরি, এটাতে তোমাদের 10 নম্বর। 10 নম্বরে থাকবে ডিসক্রাইবিং গ্রাফস অথবা চার্ট, এটাতেও তোমাদের 10 নম্বর। 11-তে থাকবে রাইটিং ইনফর্মাল লেটার্স অথবা ইমেলস, এটাতেও তোমাদের 10 নম্বর। 12 নম্বরে থাকবে রাইটিং ডায়ালগস, এটাতেও তোমাদের 10 নম্বর। সাজেশনের শুরুতে রয়েছে পার্ট এ এর রিডিং, এখানে তোমাকে সিন প্যাসেজ দেওয়া হবে এবং সিন প্যাসেজ থেকে কোশ্চেন নং 1, 2 এবং 3-এর অ্যান্সার করতে হবে। আমি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 12টি সিন প্যাসেজ দিয়েছি। এই সিন প্যাসেজগুলো তোমরা পড়বে এবং ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবে। এখানে তোমরা আরেকটি বিষয় খেয়াল করলে দেখবে যে এখানে 3 স্টার, 2 স্টার এবং 1 স্টার দেওয়া রয়েছে। এটা দ্বারা এমনটা বোঝায় যে যেগুলো 3 স্টার সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা মনোযোগ সহকারে ভালোভাবে পড়বে। এরপরে যেগুলো 2 স্টার সেগুলোও পড়বে। এরপরে যেগুলো 1 স্টার রয়েছে সেগুলো তোমরা একটু দেখে যাবে, জন্য আসলে অবশ্যই লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 1-এ রয়েছে হিউম্যানস ক্যান নাইদার, নাম্বার 2-এ রয়েছে হেরিটেজ, নাম্বার 3-এ রয়েছে স্টিফেন পাউল জবস, নাম্বার 4 মে ডে, নাম্বার 5 মাদার তেরেসা, নাম্বার 6 প্রীতিলতা ওয়াদ্দেদার, নাম্বার 7 26 মার্চ, নাম্বার 8 21 ফেব্রুয়ারি, নাম্বার 9 মেহেরজান লিপস, নাম্বার 10 জহির রায়হান, নাম্বার 11 দি ইন্টারনেট টেকনোলজি, নাম্বার 12 টুডে দেয়ার আর মেনি। এরপরে আনসিন প্যাসেজের জন্য তোমরা যে সকল প্যাসেজগুলো পড়বে এগুলো অত্যন্ত সহজ, তোমরা কয়েকবার পড়লে এ থেকে তোমরা 4 এবং 5 নংয়ের অ্যান্সার করতে পারবে। নাম্বার 1-এ রয়েছে দি নোবেল প্রাইজ, নাম্বার 2 স্টিফেন হকিং, নাম্বার 3 আব্রাহাম লিঙ্কন, নাম্বার 4 আলতাফ মাহমুদ, নাম্বার 5 আলবার্ট আইনস্টাইন, নাম্বার 6 ডক্টর মোহাম্মদ ইউনুস, নাম্বার 7 দি আইফেল টাওয়ার, নাম্বার 8 মুন্সি আব্দুর রব, নাম্বার 9 জীবনানন্দ দাস, নাম্বার 10 গ্রামীণ ব্যাংক, নাম্বার 11 ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, নাম্বার 12 জসিমউদ্দিন ওয়াজ, নাম্বার 13 হুমায়ুন আহমেদ, নাম্বার 14 মিল্টন ওয়াজি গ্রেট পয়েট, নাম্বার 15 নীল এ আর্মস্ট্রং, নাম্বার 16 চার্লস ব্যাবেজ, নাম্বার 17 জুলাই মুভমেন্ট অথবা জুলাই রেভলিউশন। এরপর রয়েছে পার্ট বি রাইটিং। রাইটিংয়ের শুরুতে রয়েছে প্যারাগ্রাফ, যেটা 8 নম্বরে থাকবে তোমাদের। এখানে আমি মাত্র 16টি প্যারাগ্রাফ দিয়েছি, এটা তোমরা বলতে পারো অনেক বেশি, কিন্তু না, এই মাত্র 16টি প্যারাগ্রাফ বেশি না, এইগুলো তোমরা খুব কম সময়ে পড়তে পারবে এবং তোমরা দেখবে যে এর ভিতরে অধিকাংশই তোমাদের পূর্বে পড়া রয়েছে। এখন তোমরা যদি চাও 2টি, 3টি বা 4টি করে অপশন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য রিস্ক হয়ে যাবে, কমন না পড়ার সম্ভাবনা থাকবে, যেহেতু বোর্ড পরীক্ষা তাই 15টি তেমন কিছুই না। 1-এ রয়েছে এ মাদ্রাসা অথবা স্কুল ম্যাগাজিন, এরপরে 2 নম্বর রয়েছে এ মাদ্রাসা অথবা এ স্কুল লাইব্রেরি, নাম্বার 3 স্ট্রিট অথবা রোড অ্যাক্সিডেন্ট, নাম্বার 4 রয়েছে এ টি স্টল, নাম্বার 5-এ রয়েছে ট্রি প্লান্টেশন, নাম্বার 6-এ রয়েছে ট্রাফিক জ্যাম, নাম্বার 7 লোডশেডিং, নাম্বার 8 এ স্ট্রিট হকার অথবা ফার্মার অথবা রিক্সা ফুলার, নাম্বার 9-এ রয়েছে এ উইন্টার মর্নিং, নাম্বার 10 ডেফরেস্টেশন, নাম্বার 11 প্রাইস হাইক, নাম্বার 12 এয়ার ওয়াটার অথবা এনভায়রনমেন্ট পলিউশন, নাম্বার 13 এ বুক ফেয়ার, নাম্বার 14 ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, নাম্বার 15 ইউর ন্যাশনাল ফ্ল্যাগ, নাম্বার 16 এ গুড সিটিজেন। এরপরে যদি কারো প্যারাগ্রাফের সমস্যা হয়ে থাকে বা তোমরা ঝুঁকি এড়াতে চাও, প্যারাগ্রাফ যদি কমন না পড়ে সেগুলো কীভাবে লিখতে হয় সেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, অর্থাৎ প্যারাগ্রাফ লেখার ফরম্যাট বা টেকনিক কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা দেখে সেটা দেখে নেবে এবং শিখে নেবে কীভাবে যদি প্যারাগ্রাফ কমন না পড়ে এরপরও সেটা কীভাবে তোমরা কাজে খাটাবে। এরপরে স্টোরি রাইটিং, যেটা তোমাদের 9 নম্বরে থাকবে, এখানে মাত্র 15টি স্টোরি দিয়েছি, ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা
কাউন্ট পাবে। নাম্বার 1 রয়েছে দি কাইন্ডনেস অথবা অনেস্টি অফ এ স্কুল বয়। নাম্বার 2 দি প্রিপেড পিপার অফ হেলিম্যান। নাম্বার 3 রয়েছে ড্রেস ডাজ নট মেক অন গ্রেট। 4 নম্বর রয়েছে মানি ক্যান নেভার ব্রিং হ্যাপিনেস। নাম্বার 5 এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। নাম্বার 6 রয়েছে ট্রুথফুলনেস অফ হযরত আব্দুল কাদের জিলানি। নাম্বার 7 রয়েছে ফেইলার্স আর দ্য পিলার্স অফ সাকসেস। 8 রয়েছে ইউনিটি ইজ স্ট্রেংথ। নাম্বার 9 অ্যান অনেস্ট উডকাটার। নাম্বার 10 অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। নাম্বার 11 রয়েছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। নাম্বার 12 হু ইজ টু বেল দ্য ক্যাট। নাম্বার 13 নোবডি বিলিভস এ লায়ার। নাম্বার 14 স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। নাম্বার 15 রয়েছে ডেভোশন অফ হযরত বাইজিদ টু হিজ মাদার। তারপর রয়েছে গ্রাফ অ্যান্ড চার্ট। এটা তোমাদের কোশ্চেন নং 10-এ থাকবে। এখানে গ্রাফ দিয়েছি আমি 6টি এবং চার্ট দিয়েছি মাত্র 5টি। তোমরা এই মাত্র 11টি সবগুলোই পড়বে। নাম্বার 1 রয়েছে দি পভার্টি রিডাকশন রেট অফ বাংলাদেশ অথবা পিপল লিভিং দ্য পভার্টি লাইন। নাম্বার 2 রয়েছে সেলিং রেটস অফ বুকস 21শে বইমেলা। নাম্বার 3 রয়েছে চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল। নাম্বার 4 দি নাম্বার অফ ইন্টারনেট অথবা মোবাইল ফোন অথবা ফেসবুক ইউজার্স। নাম্বার 5 রয়েছে দি লিটারেসি রেট অফ বাংলাদেশ। নাম্বার 6 রয়েছে দি পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ। গ্রাফে যেগুলো রয়েছে নাম্বার 1 রয়েছে পাসিং রেটস অফ ডিফারেন্ট সাবজেক্ট অফ দ্য স্টুডেন্টস। নাম্বার 2 রয়েছে চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল। নাম্বার 3 রয়েছে পাস টাইম অ্যাক্টিভিটিস অফ দ্য ডিফারেন্ট পিপল অথবা স্টুডেন্টস। নাম্বার 4 রয়েছে সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি। নাম্বার 5 রয়েছে পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই দ্য স্টুডেন্টস। এরপর রয়েছে ইনফর্মাল লেটার অথবা ইমেল, যেটা তোমাদের কোশ্চেন নং 11-তে থাকবে। এখানে তোমরা একটা বিষয় খেয়াল করে দেখবে, ইমেল এবং লেটারের ভিতরে তোমরা অনেক কিছু মিল পাবে। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ইমেল এবং লেটারের ফরম্যাট দেখতে পাবে। তোমরা যদি ইমেল এবং লেটারের ফরম্যাটটা বা নিয়মটা শেখো, সেক্ষেত্রে এগুলো আলাদাভাবে তোমাদের পড়ার প্রয়োজন পড়বে না। তোমরা লেটার থেকে ইমেল এবং ইমেল থেকে লেটার সবগুলোই অনায়াসে লিখতে পারবে। অর্থাৎ তোমাদের যখন যেটা আসে সেটাই তোমরা লিখতে পারবে যদি তোমরা নিয়ম শেখো। এবং এখানে অনেকগুলো দেখবে যে ইমেল এবং লেটারে উভয় জায়গায় রয়েছে, সেগুলো তোমাদের আলাদাভাবে ডবলভাবে পড়ার প্রয়োজন পড়বে না। তোমরা ইমেল এবং লেটার যে কোনো একটা থেকে একটি পড়বে। তোমরা ইমেল বা লেটার যেটা আসবে সেটাই লিখতে পারবে যদি তোমরা নিয়মটা শেখো। লেটারে আমি কিছু রেখেছি, সেগুলো হলো নাম্বার 1 রয়েছে ডিসক্রাইবিং অ্যাবাউট ইউর কান্ট্রি। নাম্বার 2 রয়েছে ইন্টেন্ট টু ডু আফটার ইউর দাখিল এক্সামিনেশন। নাম্বার 3 রয়েছে অ্যাবাউট ইউর প্রোগ্রেস অফ স্টাডিজ। নাম্বার 4 ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। নাম্বার 5 ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। নাম্বার 6 হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। নাম্বার 7 রয়েছে থ্যাঙ্কিং ফর হসপিটালিটি। নাম্বার 8 অ্যাডভাইসিং টু বি সিরিয়াস ইন স্টাডিজ। নাম্বার 9 রয়েছে টেলিং দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। নাম্বার 10 রয়েছে অ্যাডভাইসিং অ্যাবাউট দ্য ব্যাড কোম্পানি। ইমেলে আমি যেগুলো রেখেছি, নাম্বার 1 রয়েছে প্রোগ্রেস অফ ইউর স্টাডিজ। নাম্বার 2 অ্যাবাউটিং ইভিল কোম্পানি। নাম্বার 3 কনগ্রাচুলেটিং ফর হিজ ব্রিলিয়ান্ট সাকসেস। নাম্বার 4 রয়েছে প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর মাদ্রাসা। নাম্বার 5 রয়েছে অ্যাটেন্টিভ টু হিজ অথবা হার স্টাডিজ। নাম্বার 6 রয়েছে জয়েন এ পিকনিক অথবা বার্থডে পার্টি অথবা ম্যারেজ সেরিমনি। নাম্বার 7 রয়েছে থ্যাঙ্কিং ফর হিজ অথবা হার হসপিটালিটি। নাম্বার 8 রয়েছে ইন্টেন্ট টু ডু আফটার দাখিল এক্সামিনেশন। নাম্বার 9 রয়েছে প্রিপারেশন ফর দ্য দাখিল এক্সামিনেশন। নাম্বার 10 রয়েছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা লার্নিং ইংলিশ অথবা লার্নিং কম্পিউটার। নাম্বার 11 রয়েছে স্পেন্ড ইউর লাস্ট সামার অথবা উইন্টার ভ্যাকেশন। নাম্বার 12 রয়েছে থ্যাঙ্কিং ফর নাইস গিফট। নাম্বার 13 রয়েছে রিটার্নিং দ্য ব্রেড বুক। নাম্বার 14 রয়েছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অফ ইউর মাদ্রাসা। নাম্বার 12 রয়েছে কন্ট্রোলিং ফর মাদার্স অথবা ফাদার্স ডেট। এরপর রয়েছে ডায়ালগস, যেটা তোমাদের কোশ্চেন নং 12-তে থাকবে। আমি এখানে কিছু ইম্পর্টেন্ট ডায়ালগ রেখেছি, এখানে মাত্র 15টা ডায়ালগ রেখেছি। তোমরা যেগুলো ইতিমধ্যে পড়ে ফেলেছো অনেকগুলোই, আর এগুলো তোমরা নিজ শ্রেণীতে অনেকগুলোই পড়ে এসেছো। নাম্বার 1 রয়েছে ইম্পর্টেন্স অফ প্লান্টিং ট্রিজ। নাম্বার 2 রয়েছে ডেঙ্গু ফিভার। নাম্বার 3 রয়েছে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন অথবা ইন্টারনেট অথবা ফেসবুক অথবা মেটা অথবা সোশ্যাল মিডিয়া। নাম্বার 4 রয়েছে ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এইম ইন লাইফ। নাম্বার 5 রয়েছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। নাম্বার 6 রয়েছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অথবা লার্নিং কম্পিউটার। নাম্বার 7 রয়েছে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং অথবা ড্রাগ। নাম্বার 8 রয়েছে বেনিফিটস অফ আর্লি রাইজিং অথবা ফিজিক্যাল এক্সারসাইজ অথবা মর্নিং ওয়াক। নাম্বার 9 রয়েছে ইলিটারেসি প্রবলেম ইন বাংলাদেশ। নাম্বার 10 রয়েছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ। নাম্বার 11 রয়েছে হেলথ প্রবলেম ডক্টর অ্যান্ড পেশেন্ট, যেটাকে তোমার ডক্টর অ্যান্ড পেশেন্ট বলো। নাম্বার 12 রয়েছে অ্যাবাউট জুলাই মুভমেন্ট অথবা রেভলিউশন
অফ 2024। নাম্বার 13 রয়েছে রোড অ্যাক্সিডেন্ট। নাম্বার 14 রয়েছে ফিউচার প্ল্যান আফটার দ্য রেজাল্ট। নাম্বার 15 রয়েছে ভ্যাট এফেক্টস অফ কোপিং ইন দ্য এক্সামিনেশন। এখানে মাত্র 15টি ডায়লগ রয়েছে, তোমরা সবগুলো পড়বে এবং যেগুলো 30টা রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে। এখানে প্রত্যেকটা টপিক্সের পিছনেই তোমরা স্টার দেখতে পাবে, যেগুলোর 30টা থাকবে সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে, সেগুলো আসার সম্ভাবনা বেশি। আমাদের এই সাজেশনটি তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিলে আশা করি তোমাদের দেখতে সুবিধা হবে, তোমরা সেটা মোবাইল থেকে ব্যবহার করতে পারবে। এ না হয় তোমরা আমাদের এই সাজেশনগুলো স্ক্রিনশট নিতে পারো। পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের পাশেই থাকবে।